সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতর, ঈদের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সমস্ত মুসলমানের উপর, বালেগ পুরুষদের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজকে ওয়াজিব করে দিয়েছে। সেই ওয়াজিবের নামাজের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। আজকে বিস্তারিত আমি আলোচনা করব। আমি সকলকে বলবো, ঈদের দিন ঈদের মাঠে যাবার আগে আজকের ভিডিওটি বুঝে শুনে শিখে তারপর আমরা প্রত্যেকেই ঈদগাহে যাব ইনশাআল্লাহ তাআলা। ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। আমরা যারা ইমাম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করি, ফলো করি, তাদের জন্য অতিরিক্ত 6টি তাকবীর। আর যারা ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি মাযহাবকে ফলো করে তাদের জন্য 12টি তাকবীর দিতে হয়। আর যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবকে অনুসরণ করে তাদের জন্য তাকবীর দিতে হবে 11টি। যেহেতু আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য অতিরিক্ত তাকবীর দিতে হবে 6টি। তাহলে আসুন আমরা কিভাবে নামাজটা আদায় করতে হবে সঠিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে প্রথমে যে বিষয়টি আসে, নিয়তটা আমরা কিভাবে। এখন আমি আরবিতে নিয়ত করতেছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আমরা আরবিতে পারি সহিশুদ্ধভাবে আমরা আরবি নিয়তটা করে নেব। আর যারা আরবিতে না পারি তাদের জন্য আমি সাজেস্ট করব তারা বাংলাতে নিয়ত করবে এইভাবে। আমি ঈদুল ফিতরের ওয়াজিবের নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার। তাহলে আমরা নিয়ত করে নেব, বাংলা চাইলে বাংলা, আরবি চাইলে আরবি। এখন আমরা নামাজের জন্য আমরা সকলে দাঁড়িয়ে যাব। ইমাম যখন তাকবীর দিবে আল্লাহু আকবার বলে ইমাম মুসল্লি সকলেই তাকবীর দিতে হবে আল্লাহু আকবার। এখন প্রথম তাকবীর দেওয়ার পর সকলের কাজ হচ্ছে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম মুসল্লি সকলের উপর এই সানা পড়া সুন্নাহ। আমরা সকলেই সানা পড়ব। এখন ইমাম অতিরিক্ত 3টি তাকবীর দেবে। আমরা সকলেই ইমামের সাথে সাথে আমরাও তাকবীরগুলা আদায় করব ইনশাআল্লাহ। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত না ছেড়ে আমরা সকলেই হাতটা বেঁধে ফেলব। ইমাম সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। ইমাম রুকুতে যাবে, রুকুতে যাবার পর তাসবিহ পাঠ করব 3 বার, 5 বার, 7 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম রুকু থেকে দাঁড়িয়ে যাবে, ইমাম সিজদার মধ্যে যাবে, 2 সিজদা আদায় করবে। সিজদার মধ্যে গিয়ে 3 বার, 5 বার, 7 বার তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ইমাম দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। ইমাম সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। রুকুতে যাবার আগে অতিরিক্ত 3টি তাকবীর ইমাম আদায় করবে, আমরাও আদায় করব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর সেটি হচ্ছে রুকুর তাকবীর। সেই ক্ষেত্রে আমরা হাত উঠাবো না, এমনি আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। ইমাম রুকুতে যাবে, আমরাও রুকুতে যাব। প্রথম রাকাতের মতো রুকুর মধ্যে তাসবিহ পড়ব, ইমাম দাঁড়িয়ে যাবে, আমরাও দাঁড়াবো। প্রথম রাকাতের মতো ইমাম 2 সিজদা করবে, আমরাও সিজদা করব। সিজদার মধ্যে তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা বৈঠকের মধ্যে
আত্তাহিয়াতু পড়ব, দুরূদ ইব্রাহিম পড়ব। দয়মা সূরার মাধ্যমে ইমাম সালাম ফিরাবে, আমরাও ইমামকে ফলো করে আমরাও 2 সালাম ফিরাবো। 2 সালামের মাধ্যমে আমরা নামাজটা অর্থাৎ ঈদুল ফিতরে যে নামাজটা আমরা শেষ করব। আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাকে এই নামাজ শুধুমাত্র পুরুষদের উপরে ওয়াজিব, কোনো মহিলার উপরে না, নাবালেগ কোনো ছেলের উপর এই নামাজ ওয়াজিব না। অর্থাৎ ঈদুল ফিতরের নামাজটা বালেগ পুরুষের উপর ওয়াজিব, পাগলের উপর ওয়াজিব না। আমরা সালামের মাধ্যমে নামাজটা আদায় করব। আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক। আমরা যেন নবীর সুন্নাতের ইত্তেবা করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার মাহবুব গোলাম হতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।